মধ্যে কিন্তু ডেঙ্গুটা আমাদের প্রথম থাকে। আমরা যে দেখেন ডেঙ্গু আমরা আরও 2 মাস আগের থেকেই বলছিলাম যে সামনে বর্ষার মৌসুম, সামনে ডেঙ্গুর প্রকোপটা স্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই গত সপ্তাহে টাস্ক ফোর্স সহকারে বিভিন্ন জায়গায় আপনারা ছিলেন পরিদর্শনে, জানা গিয়েছে প্রায় 50% ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা বারবার বলছি যে ডেঙ্গু মশা কোথা থেকে সৃষ্টি হয়। ডেঙ্গুর মশার সৃষ্টি হয় আপনার আমার বাসা, অফিস, আদালত, দোকানপাট থেকে। এখন আমরা যদি নিজেরাই ডেঙ্গুর জন্ম দিই তখন এটাকে নিয়ন্ত্রণ করাটা একটা প্রতিষ্ঠানের পক্ষে কিংবা সরকারের পক্ষে স্বাভাবিক হয়ে যায়। তাই বারবার একটি আহ্বান, একটি অনুরোধ যে যার যার ঘর বাড়িগুলো আমরা যাতে পানি জমে না থাকে, অফিস আদালতে আমরা যেখানে সেখানে যাতে কোনো ডাবের খোসা কিংবা পরিত্যক্ত কোনো প্লেট, বাটি, ফ্রিজ এগুলি না ফেলে রাখি। কারণ বৃষ্টি হলে পানি জমবে, সেখান থেকে 24 ঘন্টার পরে আপনার আবার সেখান থেকে লার্ভা সৃষ্টি হয়ে ডেঙ্গু মশা তৈরি আছে। এর জন্য সবচেয়ে বিষয়ে যেটা গুরুত্ব দেওয়া উচিত আর সেটা হলো পাবলিক অ্যাওয়ারনেসটা খুবই জরুরি এবং সচেতনতা, জনসচেতনতা এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন। একটু আগে আমরা মাননীয় এলজিডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম স্যার সহ এই ডেঙ্গুকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় আরবান সামিট একটা জয়েন্ট ভেঞ্চার এর মাধ্যমে পরিকল্পনা করে একটা সোনারগাঁয়ে একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে এসছে। সেই কারণে আমি মনে করি দেখেন ডেঙ্গু জন্মাতে একটা বেশি পানির প্রয়োজন হয় না। এই যে পানিগুলো যদি আমরা এই পানিটাকে যদি আমরা এখন পরিষ্কার বা শুকিয়ে না রাখি, এখান থেকে ডেঙ্গু জন্ম নেবে। আবার যদি প্রতিদিন কম বেশি 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হয়, সেখানে আর ডেঙ্গুর লার্ভার সৃষ্টি হবে না। অর্থাৎ প্রতিদিন তো বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে না। তো আমাদের সবচেয়ে বেশি যেটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা এবং জনসচেতনতা করা। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যে স্বাস্থ্য কর্মকর্তা আছে, আমরা স্কুল ভিত্তিক বা ছাত্রদের মাঝে আমরা ক্লাসের মাধ্যমে সেই কাজগুলো শুরু করেছি এবং আমরা বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি। মত বিনিময় সভার মধ্যে কিন্তু ডেঙ্গুটা আমাদের প্রথম থাকে। আমরা যদি কোথাও গিয়ে রাস্তা উদ্বোধন করি, এটা মত বিনিময় সভা করে এলাকার মানুষের সাথে কথা বলি, সেখানে কিন্তু আমরা ডেঙ্গুর কথা বলি এবং আমরা লিফলেট বিতরণ করছি। আমরা ডিজিটাল টিভি, ঢাকা সিটি কর্পোরেশনের যতগুলো আছে সেখানে আমরা কন্টেন্ট তৈরি করে দিয়েছি। আমরা এই যে কি বলে ফুটবল খেলা উপলক্ষে, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা অনেকগুলো স্ক্রিন দিয়েছি বড় বড়। সেখানে খেলার আগে পরে মাঝখানে ডেঙ্গু একটা কন্টেন্ট আমরা সেখানে দিয়েছি। এই যে সচেতনতা, এই সচেতনতাটা সবার থাকলে আমি হলফ করে বলতে পারি ডেঙ্গু আমাদের 100% না হলে 90% আমাদের কোনো ঘাটতি নেই। আপনি বলতে চাচ্ছেন অবশ্যই আমাদের কোনো আপাতত কোনো ঘাটতি নেই। আমরা আমাদের ডেঙ্গু প্রতিরোধের জন্য, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখার জন্য যতটুকু করণীয় আমরা সেই ততটুকু করে যাচ্ছি। জি জি জি, ঠিক আছে।